সুইসাইড নোটে লিখে গিয়েছেন যে আমার এই অমানুষিক অত্যাচার এবং এই পরিণতির জন্য দায়ী একমাত্র নির্বাচন কমিশন। কোথা থেকে করবেন? আপনার ওয়েবসাইটের ক্ষমতা নেই, চাকা ঘুরে যাচ্ছে। একটা ফর্ম আপলোড করতে গেলে আপলোড হচ্ছে না। এক একজনকে টার্গেট দিয়েছেন প্রতিদিন 150 থেকে 300 করে ফর্ম আপলোড করার। এদিকে আপনার ওয়েবসাইট কাজ করে না। আর কত রক্ত চাই জ্ঞানেশ কুমার? মনোজ আগরওয়াল জবাব দেবেন? কত মানুষের মৃত্যুর পরে থামবেন শুধু একটা রাজ্যের ক্ষমতা দখল করতে হবে বলে? বিজেপি শাসিত রাজ্য তো, সেখানে কেন রিয়েল মৃত্যু হচ্ছে? এই অমানসিক কাজের চাপ নিতে পারছে না। কেরালায় কেন মৃত্যু হচ্ছে? অমানসিক কাজের চাপ নিতে পারছে না। মুখ্যমন্ত্রীর চিঠি আজকে কতটা প্রয়োজন, আজকে এই মৃত্যুগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছে। উনি যখন এত কিছু জানেন, তারপরে কেন তৃণমূলের টিকিটটা নিয়ে রাজ্যসভায় গেছিলেন? দাদা, কে বলেছিল আপনাকে? তো কেউ গান পয়েন্টে রেখে তৃণমূলের রাজ্যসভার এমপি হতে বলেনি। আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। দাদা, আজ আবারও এমন অভিযোগ সামনে এসেছে, আরো একজন কাজের চাপে বিএলওর মৃত্যু। কি বল? শুধু তাই নয়, ওই বিএলও তার সুইসাইড নোটে লিখে গিয়েছেন যে আমার এই অমানুষিক অত্যাচার এবং এই পরিণতির জন্য দায়ী একমাত্র নির্বাচন কমিশন। আর কত রক্ত চাই জ্ঞানেশ কুমার? মনোজ আগরওয়াল জবাব দেবেন? কত মানুষের মৃত্যুর পরে থামবেন শুধু একটা রাজ্যের ক্ষমতা দখল করতে হবে বলে? যেই কাজ করতে অন্তত 1 থেকে 1.5 বছর ন্যূনতম সময় লাগার কথা, বাধ্য করেছেন বিএলওদের 1 মাসের মধ্যে করতে, এবং নিজেরাই প্রথমে বলেছিলেন 4 তারিখ অব্দি আপলোড করার সময়সীমা, সেটাকে দুম করে এখন বলে দিয়েছেন 25 তারিখ। কোথা থেকে করবেন? আপনার ওয়েবসাইটের ক্ষমতা নেই, চাকা ঘুরে যাচ্ছে। একটা ফর্ম আপলোড করতে গেলে আপলোড হচ্ছে না। এক একজনকে টার্গেট দিয়েছেন প্রতিদিন 150 থেকে 300 করে ফর্ম আপলোড করার। এদিকে আপনার ওয়েবসাইট কাজ করে না। এই মৃত্যুগুলোর জন্য দায়ী আপনি, নির্বাচন কমিশনার, এবং বিজেপি অমিত শাহরা দায়ী, শুভেন্দু অধিকারী দায়ী প্রতিটা মৃত্যুর জন্য। নচিকেতার একটা গান ছিল না, আমার মৃতদেহে ঝুলবে নোটিশ বোর্ড, কর্তৃপক্ষ দায়ী না, এখানে দায়ী শুধু কর্তৃপক্ষ। নির্বাচন কমিশনকে সম্প্রতি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে যেন এসআইআর স্থগিত রাখা হোক। সেক্ষেত্রেও বিভিন্ন রকম অভিযোগ ধেয়ে এসছে। ঠিক এই কারণেই মুখ্যমন্ত্রী সেই চিঠিটা দিয়েছিলেন। আজকে বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রীর চিঠিটার কতটা গুরুত্ব ছিল। এই কারণেই মুখ্যমন্ত্রী অমানসিক চাপের জন্য, এবং বিএলও সুইসাইড রোটে আজকে রয়েছে এই অমানসিক কাজের চাপ। আমি একজন সাধারণ মানুষ, একটা সাধারণ সরকারি কর্মী, আমি অমানসিক কাজের চাপ নিতে পারছি না। লিখছে কে? ওই বিএলও। আমরা বলছি না, ওই বিএলও যিনি আত্মহত্যা করছেন তিনি লিখছেন, তার পরিবার বলছে। কত মানুষের মৃত্যুর বিনিময়ে রাজ্যের ক্ষমতা চাই ওদের? কিন্তু যেটা দেখা যাচ্ছে যে অন্যান্য রাজ্যে, আরো 12টা রাজ্যে যখন এসআইআর হচ্ছে, সেক্ষেত্রে তো বাংলার মতো এত অভিযোগ, এত মৃত্যু। কে বলেছে? আপনারা গদি মিডিয়ায় পরিণত হলে তো আমাদের কিছু করার নেই। বাংলাহানকে বলবো গদি মিডিয়ায় পরিণত না হয় প্রকৃত খবর দেখান। কেরালায় বিএলওদের মৃত্যু হচ্ছে, রাজস্থান বিজেপি শাসিত বিএলওদের মৃত্যু হচ্ছে। কটা খবর দেখিয়েছেন আপনাদের সংবাদ মাধ্যমে? আমি বলবো আপনারা সত্যনিষ্ঠার সাথে সাংবাদিকতা করুন, কারণ আপনারাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। দেখান রাজস্থানে কি করে বিএলও মৃত্যু হচ্ছে। বিজেপি শাসিত রাজ্য তো, সেখানে কেন বিএলও মৃত্যু হচ্ছে? এই অমানসিক কাজের চাপ নিতে পারছে না। কেরালায় কেন মৃত্যু হচ্ছে? অমানসিক কাজের চাপ নিতে পারছে না। মুখ্যমন্ত্রীর চিঠি আজকে কতটা প্রয়োজন, আজকে এই মৃত্যুগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছে। সম্প্রতি অমিত শাহজি বলেছেন গুজরাট থেকে যে প্রতিটা অনুপ্রবেশকারীদের একদম চিহ্নিত করে করে তাড়ানো হবে, এবং সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বিভিন্ন চেকপোস্টগুলোতে এই যে বাংলাদেশিদের চলে যাওয়ার একটা হিড়িক। সেক্ষেত্রে তো প্রশ্ন উঠছে দাদা, যে এই যে এখানে যে অপরাধ, বাংলায় এতদিন তারা থাকতো, কোনো অপরাধ করেও তো তারা পালিয়ে যেতে পারে। গতকালকে আমরা তথ্য দিয়ে দেখিয়েছি, সুভাষচন্দ্র মণ্ডল বনগা স্বরূপনগরের ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, তার নাম বাংলাদেশের ভোটার লিস্টে রয়েছে। তাহলে অনুপ্রবেশকারীটা কি? বিজেপি জবাব দেবে না? বাংলাদেশের ভোটার লিস্টের নামে এরা এদেশের বুকে এসে পঞ্চায়েতের মেম্বার হয়ে যাচ্ছে বিজেপির টিকিটে। জবাব দেবেন? এটা কার চিঠি দেখুন তো। দেখাক বাংলাহান। গোপালগঞ্জ, যেখান থেকে শেখ হাসিনা নির্বাচিত হন, সেই গোপালগঞ্জের নিজামকান্দি ইউনিয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ রবিউল শেখ এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে স্বপন কুমার মজুমদার, পিতা সন্তোষ মজুমদার, গ্রাম নিশ্চিন্দপুর, জেলা গোপালগঞ্জ, সে আমার অতি পরিচিত। আমি তাকে চিনতাম ও জানতাম। সে আমার ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ছিল। আমার জানা মতে সে কিছুদিন আগে ভারতে চলে গিয়েছেন। বর্তমানে সে আমার ইউনিয়নের নাগরিক ও ভোটার নয়। স্বপন মজুমদার কে? বনগা দক্ষিণের বিজেপির এমএলএ, বাংলাদেশ থেকে আসছে। ঘুষপেটিয়াকে এমএলএ বানিয়ে দিচ্ছে। হরিণঘাটার অসীম সরকার আরেক ঘুষপেটিয়া এমএলএ, কুচবিহারের নিশীথ প্রামাণিক আরেক ঘুষপেটিয়া, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, এমনকি ত্রিপুরার বিপ্লব দেব মুখ্যমন্ত্রী ছিল ঘুষপেটিয়া। চাপাগঞ্জে বাড়ি বাংলাদেশের। সমস্ত ঘুষপেটিয়াদের পঞ্চায়েত মেম্বার থেকে মন্ত্রী, এমএলএ,
কেন্দ্রীয় মন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রী করেছে যারা, তারা ঘুষপেটি নিয়ে বড় বড় ডায়লগ দেবে। সবার আগে তো এসআইআর করবে বিজেপির উপরে বাংলার মানুষ। ভোটের আগে এটা দেখা যায়, আমরা লোকসভা ভোটের আগেও দেখেছি এবং বিধানসভা ভোটের আগে আবারও দেখছি, মানে অমিত শাহজির মুখে এটাই শোনা যায় যে ঘুষপেটিয়া তারাও, অনুপ্রবেশকারী তারাও। অমিত শাহকে তো জবাব দিতে হবে যে এই ঘুষপেটিয়াগুলো কারা, এই ঘুষপেটিয়ারা কারা? বিজেপির নেতা বলে, বিজেপির এমএলএ বলে, বিজেপির মন্ত্রী বলে, সবাই তো ঘুষপেটিয়া। কোন ঘুষপেটিয়াকে বাদ দেওয়ার কথা বলছে অমিত শাহ? আর একটা অপদার্থ নিজের দপ্তরকে এরকম ভাবে অযোগ্য আর অপদার্থ বলতে অমিত শাহ ছাড়া আর কেউ পারে বলে আমার অন্তত ধারণা ছিল। আমি দেখলাম অমিত শাহর এই স্টেটমেন্ট প্রমাণ করলো যে বিএসএফ কাজ করতে পারে না, বর্ডারে অনুপ্রবেশ আটকাতে পারছে না, কারণ মাথার উপর অমিত শাহ। নিজেকে নিজে অপদার্থ বলে সেলফ অ্যাটেস্টেড করা অমিত শাহ থেকে কেউ শিখবে। দিলীপ ঘোষ হঠাৎ করে আবার রাজনীতিতে, ওনাকে বেশ কদিন দেখা যায়নি, কিন্তু এখন আবার তিনি বলতে শুরু করেছেন যে আপনারা যখন, যেখানে সবসময় বলেন বাংলার মানুষের কথা, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে, মমতা ব্যানার্জির সঙ্গে আছে, উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষই সরিয়ে দেবে। দিলীপ ঘোষকে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে সরাবের থেকে আগে দিলীপ ঘোষকে চিন্তা করতে হবে, দিলীপ ঘোষকে কি বিজেপি সরিয়ে দিয়েছে না বিজেপি রেখেছে? দিলীপ ঘোষকে কি জগন্নাথ দেব রেখেছেন না জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য বিজেপি তাকে রেখেছে? আগে দিলীপ ঘোষকে নিজের অবস্থান সম্পর্কে চিন্তা করতে হবে। উনি নিজে দাঁড়িয়ে আছেন কাছের ঘরে, ঘরে বসে অন্যকে ঢিল মারলে নিজের ঘরটাই তো ভেঙে যাচ্ছে। আগে দিলীপ ঘোষকে চিন্তা করতে হবে বিজেপি ওকে রেখেছে না তাড়িয়ে দিয়েছে, তারপর দিলীপ ঘোষের প্রশ্ন উত্তর হবে। কিন্তু দিলীপ ঘোষ বিজেপি নেতা বলে বিজেপি মনে করেন। সম্প্রতি জহর সরকার একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে এবার বাংলায়, মানে বিজেপি এবং তৃণমূল কে একযোগে তিনি আক্রমণ করেছেন এবং তার দাবি যে বিজেপি চায় যে বাংলায় তৃণমূল থাকুক এবং তাই জন্যই তৃতীয় বিকল্পের, জহর সরকার তৃতীয় বিকল্পের তিনি উদ্ভব করতেন। তো বিজেপি যদি চায় তৃণমূল থাকুক, এটা যদি জহর সরকার জেনে থাকেন, তাহলে উনি তৃণমূল সরকারের পক্ষ থেকে গিয়ে রাজ্যসভায় সাংসদ হয়েছিলেন কেন? তো উনি যখন সবই জানেন, বিলম্বিত বোধ হয় কেন? তো এত জানেন, পণ্ডিত মানুষ, জহরবাবুকে আমি শ্রদ্ধা করি, ওনার থেকে আমি শিখি, ওনার পড়াশুনো, ওনার পাণ্ডিত্য, ওনার এত বছরের জ্ঞান, এত বছর ধরে বিভিন্ন সরকারি জায়গায় উচ্চ পদে কাজ। উনি যখন এত কিছু জানেন, তারপরে কেন তৃণমূলের টিকিটটা নিয়ে রাজ্যসভায় গেছিলেন? দাদা, কে বলেছিল আপনাকে? তো কেউ গান পয়েন্টে রেখে তৃণমূলের রাজ্যসভার এমপি হতে বলেনি। তা আপনি যখন এত জানতেন আর তখন জানতেন না, মানে তখন হাতটা ভালো ছিল এখন কালো হয়ে গেল, নাকি তখন নতুন করে ভালো হয়েছিল? কি মেখেছিল দাদা কালো থেকে ভালো হতে? ফেয়ার অ্যান্ড লাভলি। জহরবাবু উত্তর দিয়ে দেবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।